কেমন চাইওয়ালা দেখবে। এই যে গরুটা এত মোটা হয়েছে, মোটার পরে দেন সজীব ভাই কতটুকু লুজ আছে মাশাআল্লাহ। দেখা যাচ্ছে পিছনে আরো মাংস ধরবে। আরো মাংস ধরবো ভাই। তো আমার গরু অন্য দামের থেকে 20-30 হাজার কমে আমি বেচতে পারলাম, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। সবচেয়ে খুশি হয়েছি সজীব ভাই, কুমিল্লা অনেক দূরে কিন্তু আমাদের এখান থেকে। জি জি। সজীব ভাই যে আমি যে ছোট হাটুর মাঝে একটা ব্যবসা করি বা ছোট হাটুর মাঝে একটা যে আমার খামার আছে, আমার একটা ছোট্ট একটা খামারে যে আসছেন, আমার মুখের ভাষা দিয়ে আমি কি বলবো, আমার বলার মতন কোনো কিছু নাই ভাই। সজীব ভাই খুবই খুশি হয়েছি আমার এইখানে আসছেন, আমার এলাকার মাঝে ভাই আইছেন, আমি কি বলবো আর ভাই। ডাবল বডি সিনের উপায় কি? এটা ডাবল বডি গরুটা ফার্স্ট থাকতে হবে, একটা আছে চিকন সিঙ্গেল গরু, এটা পারলে লাভ হইব না ভাই। আমি কিনি বেলা প্রত্যেকটা গরু আমি ফার্ম দেখে আর ডাবল বডি দেখে কিনছি ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা কুটুসমিনী মিজান মেম্বারের খামারে। আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সুঠাম দেহার কিছু শাহিওয়াল ষাঁড় গরু দেখানোর চেষ্টা করব। যারা 2026 কোরবানি দেখার মতো কোয়ালিটি সম্পন্ন ষাঁড় গরু নিতে চাচ্ছেন, এই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমরা কথা বলবো খামারি মিজান মেম্বারের সাথে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি সজীব ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার বলদ গরুগুলো দেখলাম, জি ভাই। এখন আপনার যে ষাঁড় গরুগুলো আপনার অনেক আগে তো এগুলো সংগ্রহ করছেন। জি ভাই, এটি প্রায় 11 মাস ধরে পালা ভাই। 11 মাস। তো চলুন আমরা আমার দর্শকদেরকে দেখাই একটু। জি ভাই দেখান। মাশাআল্লাহ। এদিকে কি জাতের গরু এটা? এটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল গরু। দাঁত কয়টা এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। এই যে এটা কত মাস হচ্ছে পালন করতেছেন আপনি? এটা ভাই আমার ধরো 11 মাস। 11 মাস। এত মাস গরু পালন করেন আপনি? ভাই সুন্দর লাগছে ভাই, গরুগুলা বেচতে ইচ্ছে হয়েছে না ভাই। আগে পুরো খানা দানা খুব ভালোভাবে খাতো, জি। আর ভালো গরু ভাই বিক্রি করে পাওয়া যায় না, এই জন্য আর বিক্রি করি নাই। মানে আপনার এগুলো শখের গরু বলা যায়। জি জি, শখের গরু, এই জন্য এটা রেখে দিছি ভাই। দাঁত কয়টা এটা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। কি কি খাবার দাবার দিয়ে এগুলো মোটা তাজা খাবার করেন? দাবার হলো সাইলেজ, কাঁচা ঘাট, সয়াবিন ভুসি, বুটের ছোলা, ধানের গুঁড়া, এই আর কি ভাই। দৈনিক কতবার খাবার দিচ্ছিলেন? 2 বার। 2 বার। আর এগুলো যত্ন কে করে এগুলার? যত্ন আমার মামা আছে, এই যে আমার মামা করে আর কি। আচ্ছা আচ্ছা, পাশে আপনি দেখাশোনা করেন? জি আমি থাকি সাথে। আপনি তো দেখেন বাজারে বাজারে খামারে বাজার কখন থেকে আসেন? ভাই, বাজার থেকে আসার পরে আমি ভাই যতক্ষণ সময় পারি এতক্ষণ আমি আমার পাশে গরুর পাশে থাকি। আচ্ছা, মানে খামারে সময় দেন। আমার সময় দিই ভাই। মাশাআল্লাহ। এই গরুটার দাম কেমন চাইবেন? ভাই আমি দাম দর এইভাবে বলবো না, গরু 2026-এ বিক্রি করব, কোরবানির জন্য লালন পালন করে আল্লাহ দিলে এই দামতে রাখছি। আসবে, আসিয়া দেখবে, দেখে কথাবার্তার মাধ্যমে হবে ভাই। মানে কি খামারে আসতে হবে? খামারে আসতে হইবে ভাই। তারপরে তো অনেকে ধারণা আছে যে কিরকম না না ভাই, দাম বলবো না, আসবে, আসিয়া দেখবে, দেখে ভাই কথাবার্তা হবে ভাই। আচ্ছা, শুধুমাত্র ভিডিওতে স্থানকাল লোকেশন দেওয়া? জি জি জি। মাশাআল্লাহ। তাহলে পরবর্তীতে আরেকটা গরু দেখাচ্ছে, এটার থেকে ওইটা আরো মোটা। আরো মোটা ভাই মাশাআল্লাহ। আসলে কি মানুষ তো ডিসপ্লেতে প্রথমটা রাখে মোটা থাকে, এটা তো না প্রথমে ভাই, রাখা যাবে আমার ভাই আনায় দেখবি, আইসা দেখবে গরু ভাই, দেখেন ভাই। আর অনেক গরু তো ভাই ষাঁড় গরু দেখা গেছে আপে থেকে খাওয়ায় চর্বি। আমার এইগুলা গরু যারা কুরবানি প্রতি বছর আমার থেকে নিয়ে দেয়, জি। এরা প্রতি বছর আমার থেকে নেয় ভাই। কারণ আমি যে খাবার দাবার খাওয়াই আমার গরু ভাই চর্বি, সীমিত চর্বি হয় ভাই, বুঝলি? মানে এটা কি চর্বি কেমন হবে? চর্বি একবারে কম ভাই, অনেক কম হবে। একবারে কম ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা এই প্রতি বছর কি ষাঁড় গরু পালন করেন নাকি আপনি? ষাঁড় গরু বলদ গরু থাকে পাশাপাশি। মাশাআল্লাহ। আর তাহলে এটার ওজন কেমন হতে পারে? ওজনটা ভাই আমি দেই নাই, বলবো না, আইসা দেখবে, দেখে ভাই ধারণা করবো। মাশাআল্লাহ। আসলে ভিডিওতে কেমন দেখতেছেন 6 ইঞ্চি ফোনে, যারাই গরু প্রয়োজন সরাসরি আসবেন, কারণ এত বড় গরু উনি ওজন বললে উনি বলবে একটা, মোবাইলে দেখা যাবে অন্যরকম, তখন একটা ওজন নিয়ে একটা জি বিভ্রান্তিকর জি সৃষ্টি জি হবে। জি ভাই। মাশাআল্লাহ। তাহলে এই যে আরেকটা গরু দেখা যাচ্ছে, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল গরু। দাঁত কয়টা? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত। এটা তো সামনে পিছে একদম সমান। একবারে এক সারা মশলা ভাই। আচ্ছা, মিজান ভাই, আপনি যখন গরুগুলো সংগ্রহ করেন কোন কোন দিকগুলো দেখে গরুগুলো সংগ্রহ করেন? আমি নাভি, কম্বল, চোট এগুলো দেখি, বা গরুটা ডাবল বডি নি। আমি একটাই কথা বলবো, খামারি যারা আছে বা গরু লালন পালন করে ডাবল বডি গরু কিনলে ভবিষ্যতে আল্লাহর রহমতে ভালো হবে, 100% ভালো হবে। আমার গরু প্রত্যেকটা গরু ডাবল বডি। ডাবল বডি সিনের উপায় কি? এটা ডাবল বডি গরুটা ফার্স্ট থাকতে হবে, একটা আছে চিকন সিঙ্গেল গরু, এটা পারলে লাভ হইব না ভাই। আমি কিনি বেলা প্রত্যেকটা গরু আমি ফার্ম দেখে আর ডাবল বডি দেখে কিনছি ভাই। এই যে আমার থেকে তো কোনো একটাতে একটা ভাই, একটার থেকে একটা ভাই। মানে গোট ব্যাটার বেশ জি জি কোনোটাই জি খারাপ লাগে ভাই মতো ভাই না। ভাই, একটার থেকে একটা। মিজান ভাই, যে এই গরুটা সম্পর্কে যদি আমরা জানি, এটা কি জাতের গরু? এটা হলো ভাই নেপাল গির। এটা কুচ, যেটাকে ছোট কুচ বলে, এটা তো হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এটা গাড় আরো মোটা ভাই। আমি তো ওই সজীব ভাই, আমার জায়গাটা খুবই শর্ট, না আমি গরুগুলা যদি ঘুরাই ঘুরা দেখাইতাম পারতাম তাহলে গরুগুলো আরো ভালো লাগতো। অল্প জায়গার থেকে ভিডিও করতেছেন, আমার গরুগুলা কিন্তু ভিডিওর মাঝে অনেক ছোট দেখা যাইব। জি তো গরুগুলা সরাসরি দেখলে গরু আগা পাছা গর্দান, মাশাআল্লাহ প্রত্যেকটা গরু গর্দান দেখেন, গজ দেখেন গরুর। মাশাআল্লাহ। না, আপনার গরু
আসলে যারা ভিডিও দেখেন সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ লেখার চেষ্টা করবেন। এই যে গরুটা, এটা দাঁতছে কয়টা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। আপনি যখন সংগ্রহ করছিলেন তখন এটা কেমন স্বাস্থ্য ছিল? এটা ভাই একবারে হ্যাংলা ছিল ভাই। আচ্ছা, এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? এটা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে। জি ভাই। মানে কি আপনি ব্যবসার গরু নিয়ে আসার সময় এগুলো নিয়ে আসছিলেন? এটা কুরবানির সময় যে আমি ষাঁড় গরু বিক্রি করছি তো, জি। সপ্তাহ 40-50টা আইছে, ওইখান থেকে একটা দুইটা করে নিয়ে আসছি। মাশাআল্লাহ। আপনার এই যে আশানুরূপ এরকম কি ওজন হয়েছে এগুলার? আমি যেটা ধারণা করছি এর থেকে আরো বেশি আইছে আল্লাহর রহমত। মানে আপনার ধারণার চেয়ে বেশি আরো আসছে। বেশি আইছে আল্লাহর রহমত। এই যে আরেকটা গরু দেখা যাচ্ছে, এটা তো আরো হবে মনে এটা হচ্ছে। আরো হবে গরু ভাই। এটা দাঁতছে কয়টা? এটা 4 দাঁত ভাই। এটা কান মাথা দেখে যে মনে হচ্ছে যে নেপালে। এটা নেপালি করস আর কি, দুইটা গরুই। আচ্ছা, এই যে কোচগুলা জি 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 কেনার জি। সময় কি কোচ যেমন ছিল? না এমন ছিল না ভাই, আমার দ্বারা হওয়ার পর আর মশলা ভালো হয়েছে। মাশাআল্লাহ। তাহলে হচ্ছে এই গরুগুলো নিতে হলে আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো। আমার নাম্বার হলো 01731885823। এই যে একসাথে আপনার কটা ষাঁড় গরু আছে এখানে? আমার টোটাল সারে বলতে মিলে ষাঁড় গরু হইলো আপনার হইলো, ষাঁড় গরু হইলো আপনার হইলো 38টা, 38টা। আর বলদ গরু হইলো বাকিগুলো। আচ্ছা, এখানে যে ডিসপ্লে করছেন 6টা গরু 7টা গরু, এই যে 7টা গরু কেউ যদি একসাথে নিতে চায় কি কি সুযোগ সুবিধা রাখছেন আপনি? সুযোগ সুবিধা বলতে ভাই আমি একটাই বলবো, আমি ব্যবসা করি 12 মাস। আমি কোরবানির পর পর বা বর্তমানে যে দামে গরু বিক্রি করি, আমি কোরবানির গরু চেষ্টা করবো ওই দামে ওই বেচার জন্য। কারণ আমি 12 মাস ব্যবসা করি, আমি চেষ্টা করবো 5.5 বছর যেভাবে গরু বিক্রি করছি ওই দামে বেচাম ভাই গরু। আচ্ছা, মানে আপনার তো বাজার সম্পর্কে আপনার ধারণা ভালো। আল্লাহর রহমতে মাহমুদে বিক্রি করাম ওই দামে বিক্রি করাম। কারণ আপনি তো আপনাকে আর কেউ শিখাইতে হবে না, আপনি না বাজারের না না পরিস্থিতি না বুঝেন। না। হয়তো আমার লাভ না লস হবে। আমার একটা লোক সজীব ভাই, আমার ব্যবসার গরু তো থাকে এটা আপনি জানেন, বা মোটামুটি বাংলাদেশের মানুষ সবাই ছোটোর মাঝে একটা ব্যবসা করি, এত তেমন বেশি বড় না ভাই। তো আমার গরুগুলা কুরবানির গরুগুলা যদি আমার নিজের খামারতে বিক্রি করতে পারি তাহলে আমার ব্যবসার গরুটা বেচতে যে আমার একটু সুবিধাও। জি। যদি আমি এইগুলা গরু হাটে তুলে বিক্রি করি তাহলে আমার ব্যবসার গরুই বিক্রি করাম না, এইগুলা বিক্রি করাম, দুদিকের গরুগুলো চাপ পড়ে তো যায়। আমার চাপ পড়ে যাবে। তো আমার এই খামারের গরু আমার এখানে রেখে বিক্রি করে দেবো, মাশাআল্লাহ যারা আসবে আমি অনেক সুযোগ সুবিধা দেবো আল্লাহর রহমতে মাহমুদে। মাশাআল্লাহ। না, আপনার গরুগুলো দেখতে খুবই ভাই ভালো গরু লাগতেছে। তো আর সবগুলা ভাই সম নাই, সবগুলা গরু দেখাতে পারবো না। হ্যাঁ কয়েকটা আমার সবগুলা গরু এই সাইজের গরু। এই সাইজের? হ্যাঁ কেউ কিন্তু বলে না মেম্বার থেকে ছোট গরু আনাম, এটা অনুরোধ, আমাদের ছোট ধরনের গরু নাই, বা আমার এই যেমন দেখাইছে এইগুলা গরু 7টা গরু সবগুলা গরু এই সাইজের। এই যে যদি খোলামেলা মাঠ থাকে হ্যাঁ, তাহলে আমরা এই গরুগুলো সবগুলা। বের করতে পারতাম। মানে বাকি গরুগুলো আবার অনেকে বলবো হয়তো কোনো আরো ছোট গরু আছে, আমার সবগুলা গরু এই সাইজের, এই সাইজের? এই সাইজের গরু ভাই। আচ্ছা, এই যে এই গরুটার জাত সম্পর্কে যেন জানতে চাই, এটা এটা শাহিওয়াল গরু ভাই, অরিজিনাল শাহিওয়াল গরু। ভাই। সবাই বলে কিন্তু শাহিওয়াল, বাংলাদেশে কিন্তু আর কি ওই শাহিওয়াল ছাড়া কথা বলে না। বলে না। কিন্তু আমার গরুগুলা শাহিওয়াল, কেমন শাহিওয়াল আয়া দেখবে, এই যে গরুটা এত মোটা হয়েছে, মোটার পরে দেন সন্দীপ ভাই কতটুকু লুজ আছে মশলা, দেখা যাচ্ছে পিছনে আরো মাংস ধরবে। আরো মাংস ধরবো ভাই। মাশাআল্লাহ। আমি ভাই ওই যে আপে তাপে খানা, ওই ধরনের খানা দানা দিই নেবে, ওই ধরনের খানা দানা দিলে গরু আরো অনেক বেশি স্বাস্থ্য হইতো। এই যে গরুটা সামনে একবার পিছে লোক। যে পরিমাণ দেখা যাচ্ছে আপনার ব্রাহ্মাটার মতো দেখা যাচ্ছে। বাহা মাটার মতো, এটা তো ভাই আলগা করে দেখালে দেখ কি লাগে ভাই, অন্তত জায়গা শর্ট গরু একটার লাগে চাপের লেগে গরু কিন্তু সৌন্দর্য লাগতেছে না ভাই। এই যে মেম্বার সাহেব, এই যে গরুটা আপনি পালন করতেছেন, যখন কিনছিলেন হ্যাঁ তখন কি এটা এত লম্বা ছিল কিনা? না 11 মাস ভাই, আরো লম্বা হয়েছে না ভাই, আগে আর ছোট ছিল ভাই। অনেক লম্বা হয়েছে। লম্বা হয়েছে মশলা। তবে আপনাদের একটা জিনিস শিকার আছে, আপনি যে গরু শুধু ব্যবসায়ী করেন তা না, আপনি গরু সম্পর্কে চিনেন। আমার ভাই গরু গুলা ভাই আমি কিনি বেলা দেন, আমার গরু অনেক গরু পায়ের নখ বাঁকা থাকে, জি। একটা বাঁকা থাকে থাকে এমনি। ইয়া থাকে পাই, অনেকে বলে মানো পায়া, অনেক গরু ডিস্টার্ব থাকে না। জি জি। আমার গরুগুলা বা অনেক ষাঁড় গরু বেশি থাকে একটা, একটা। আমি বললে দেবো আসবে দেখবি আমার একটা গরুর পায়ের নখগুলা, প্রত্যেকটা গরুর নখ দেখেন ভাই, প্রত্যেকটা গরুর পায়ের নখ কিন্তু খাড়া, এগুলোও দেখতে হইব মানে ভাই। পাটা স্ট্রং। পাও স্ট্রং করে গরুগুলো, রোড যদি হয় যেমন স্বাস্থ্য হয়েছে, পাও ডিস্টার্ব তাহলে কিন্তু গরুগুলো সমস্যা হইলে হলে। আমার গরু রোদের মাঝে মনে করে 24 ঘন্টা এইভাবে রোদের মাঝে বান্ধা রাখবেন, গরু কোনো কিছু হইব না আল্লাহর রহমত। অনেক গরু দেখা গেছে কোরবানির মাঝে বাজারে নিলে মুখ লালা ছেড়া দে, মানে গরম সহ্য করতে হ্যাঁ পারে না। গরম সহ্য করতে হয় না। আমার গরু রোদের মাঝে বান্ধা হালাই রাখবো, একটা গরু লালা বাইরে হইতো না আল্লাহর রহমত। এটা কি খাবারের থেকে এমন হয় না? এটা খাবারের থেকে ভাই, অনেকে মনে করে দেখ যাই, ওটা আমি বলতে যাই না, খাবারের কাছে গরু কিন্তু রোদ্র মাঝে সহ্য হয় না। আমার এইগুলা গরু 7 দিন আপনি রোদ্র মাঝে বান্ধা রাখবেন, আল্লাহর রহমত আমার গরু মুখ লালাইব না, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না আল্লাহর রহমত। এদিকে আরেকটা গরু দেখা এটা যাচ্ছে। হলো ভাই, এটা হলো পাকিস্তানি শাহিওয়াল অরিজিনাল যেটা, এটার উপরে কোনো মনে আমার মনে হয় শাহিওয়াল আর হইতে পারে না, কিন্তু আমাদেরও শাহিওয়াল আছে, এটা হলো অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল। এটা মাথার গেট আপ দেন, হ্যাঁ মাথার গেট আপ দেন, দাঁত কয়টা? এটা 2 দাঁত ভাই, দুই দাঁত। 2 দাঁত।
এই যে গরুগুলো এত সুন্দর কালার, এগুলো কালার অনেকে তো ঝিং খাওয়ায় কালারটা সুন্দর ভাই করে আসে। সবচেয়ে কথা হলো কি সবারই বলবো জিনটা গরু কালার বেশি হয়, কিন্তু আমি একটা গরু প্রায় 3-4 লিটার করে জিন খাওয়াইছি। আচ্ছা, তারপর কিমরি ট্যাবলেট দিয়ে আমাদের 3 বার খাওয়ানো হয়েছে। আপনার এখানে আনার পরে হ্যাঁ আমার আনার পরে 3 বার কিমরি ট্যাবলেট খাওয়াইছি, ভ্যাকসিন দেওয়া হয়েছে 3 বার কইরা, লিভার ট্যাবলেট খাওয়াইছি 3 বার কইরা। গরু তো সমন হয়েছে অনেক, 11 মাস পালছি আমি। একবার না খাওয়াইলাম আর খাওয়াইলাম না, তোর কিন্তু গরু এত সৌন্দর্য হইতো না ভাই। এটা না। গরু ভাই টাকা খরচ করতে হয়। আমার গরুটি প্রতি মাসে একটা গরুর যারা খামারি আছে আমার কথাটা বুঝতে পারবো আসলে মেম্বারে কি কথাটা কি সঠিক কইছি না অসঠিক কইছি। আমার গরুর অনেক গরুর খামারের সাথে কথা বলছি, আর কেউ বলে 15,000 দা 16,000 দা, কিন্তু আমার গরু প্রত্যেক মাসে 20,000 টাকা খরচ আছে ভাই। প্রতিটা গরু তাহলে প্রতিটা গরু যে মাসে 20,000 টাকা খরচ, 11 মাস পারলে একটা গরু খরচ কত? আমরা 2,20,000 টাকা কিনা যত কিনার থেকে আরো খরচটা বেশি পড়ছে। 11 মাস পালা যদি একটা গরু মাসে 20,000 টাকা খায়, তাহলে আপনার তাহলে 2,20,000 টাকা খরচ হয়ে যায়, কিনার থেকে খরচ বেশি কিন্তু গরু। বেশি হয়ে গেছে। যদি আমি আবার 2 মাস 3 মাস পালতাম, 3 মাস পাললে দেখা গেছে 20,000 করে 60,000 খাইলে হলে। জি, কিন্তু গরু কিন্তু পালা আমরা 11 মাস, আর লং টাইম গরু না পারলে কিন্তু এত সৌন্দর্য হইতো না ভাই। হবে না এত অল্প সময় কি না না না, আরো খানা দেয় কিন্তু লং টাইম গরু না পারলে তো সৌন্দর্য হইতো না ভাই। হবে না। আচ্ছা, আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো আবার। 01701882823। এই নাম্বারে যোগাযোগ করে খামারে আসতে গরু এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আসতে হইব আইসা সরাসরি। ভাই অনেকে ভিডিওর মাঝে গরু ছোট দেখা যায় বড় দেখা যায়, এইগুলো নিয়ে আমি কথা বলতে যাই না। গরুগুলা কুরবানির জন্য দিব ভাই, আল্লাহর নামে কুরবানি দিব। এই গরুটার মধ্যে কোনো সমস্যা আছে না এটা দেখতে হইব। একটা গরু পায়ের সমস্যা থাকতে পারে, কোনো জায়গায় ডিস্টার্ব থাকতে পারে, এগুলা দেখবে, আল্লাহর নামে কুরবানি দিব, দেখে এরপরে নিব ভাই। তবে আমি গ্যারান্টি দিই কথাটা সোজা বইলা দিই, আমি 12 মাস ব্যবসা করি, আমার এইগুলা গরু কোনো ব্যাপারিতে আমার কিনে আনতে হয়েছে না। আমি গরুগুলা করতে আনছি ডাইরেক্ট আনছি, ডাইরেক্ট আইন না আমার গরু বিক্রি করছি না, ডাইরেক্ট খামারে ঢুকাইছি। তো আমার গরু অন্য দামের থেকে 20-30 হাজার কমে আমি বেচতে পারলাম, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। অনেকে আমার সাথে রাগ হইতেও পারে, রাগ হলে কোনো করার নেই, কারণ আপনি অন্য থেকে দেখা গেছে কিনে নিয়েছেন, হ্যাঁ লাভ করছে। আমার গরুটা আমি ডাইরেক্ট ঢুকাইছি, আমি ওই ছাড়টা দিতে পারলাম ইনশাল্লাহ আল্লাহর রহমত। আচ্ছা, তাহলে ওই সুযোগ সুবিধাটা আল্লাহর রহমত এটা আমি দিতে পারবো ভাই। মাশাআল্লাহ। আপনার এই কালেকশন দেখে আমারও খুব ভালো লাগতেছে। বিভিন্ন খামারে যায়। সজীব ভাই, ওই যে আমার মামা মাস্টার, জি, মামা দাঁড়ায় রয়েছে, আমাদের একটা কাজ আছে, আমার মামা মাস্টার, আমরা যাবো একটা অন্য কাজে, কিন্তু সবগুলা গরু যদি দেখাতে পারতাম তাহলে আরো সৌন্দর্য লাগলো হইলে। আর আমার জায়গা হইলো ভাই খুবই শর্ট, খুবই শর্ট। যদি সবগুলা গরু বাইকরা দেখাতে পারতাম তাহলে আরো সৌন্দর্য লাগলো হইলে ভাই। আর আমার গরুগুলা সবই গরু একই রকম, একই রকম। একবারে মানে কোনোটা মানে দাম দরে বেশ কম যায় কেমন হইব, কোনোটা 10,000 কম হইব, 19-20 হবে। কোনোটা 10,000 বেশি, কোনোটা 10,000 কম। আমার এই দামের গরু সবগুলা ভাই। ঠিক আছে মিজান ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর গরুগুলো দেখানোর জন্য। এবং আমাদের মাধ্যমে যারা দেশ এবং প্রবাস থেকে দেখে তারা খুশি হবে আর কি। সবচেয়ে খুশি হয়েছি সজীব ভাই, কুমিল্লা অনেক দূরে কিন্তু আমাদের এখান থেকে। জি, জি, সজীব ভাই যে আমি যে ছোট হাটুর মাঝে একটা ব্যবসা করি বা ছোট হাটুর মাঝে একটা যে আমার খামার আছে, সজীব ভাই এবং আমার ভাই, এই ভাইয়ের নাম জানেন কি? আজহার। আজহার ভাই। আজহার ভাই, এরা আপনারা দুইজন যে আপনারা আসছেন এখানে, জি, জি। আমার একটা ছোট্ট একটা খামারে যে আসছেন, আমার মুখের ভাষা দিয়ে আমি কি বলবো, আমার বলার মতন কোনো কিছু নাই ভাই। মিজান ভাই, আমি সজীব ভাই খুবই খুশি হয়েছি আমার এইখানে আসছেন, আমার এলাকার মাঝে ভাই আইছেন, আমি কি বলবো আর ভাই। ভাই আমরা আসলে কার খামারে কি তৈরি করে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য আপনি যেহেতু একজন ব্যবসায়ী, আপনাকে সবাই চিনে আমাদের চ্যানেলের মাধ্যমে, আমরা এই জন্য আপনার খামারটা দেখানোর জন্য আসছি। জি ভাই, আশা করি যাদের গরু লাগবে, সুঠামদের গরু লাগবে, আসলে 2 টাকা কম বেশি আশা করি গরু দেওয়ার আল্লাহর চেষ্টা করবো। মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ আসবে সজীব ভাই, প্রতিবেদন করেন। এখান থেকে আসলে আমার একটা দৃঢ় বিশ্বাস, আমার হাতে খালি হাতে যেমন আমি আল্লাহর মধ্যে যেটা নিয়ত করে আইব, নিয়ত করে আমি দিয়া দেবো ভাই, যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহর মধ্যে দিয়া দেবো মন ভাই। পরিষ্কার করে দিলে দুজনে হ্যাঁ দিয়া দেবো লাভবান আর ভাই। কি। আমি একটাই কথা, আমার খামারে গরুগুলা বিক্রি করলে আমার একটা সুবিধা আছে ভাই, কারণ ব্যবসার গরু ভাই অনেকগুলা গরু থাকবে কুরবানির সময়, আমি ওইগুলা গরু বেচতে গেলে আমার এইগুলা গরু একটু সমস্যা। সমস্যা তো এই জন্য আমি, আপনি আসছেন, আপনার মাধ্যমে যদি আমার এই গরুগুলা যদি আমার খামার রেখে বিক্রি হয়, আমার 50টা গরু মধ্যে যদি যদি আমার 20-30 লাখ, যদি আমার 1 লাখ টাকা 10 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা কমও যদি হয়, 52টা গরু বেচতে যায় 2-4-5 লাখ টাকা কমও হয়, কিন্তু আমার গরুগুলো আমি খামারে বিক্রি করার চেষ্টা করলাম। এখান থেকে সুবিধা আছে, জি জি যা ঝামেলা নাই। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।